জামাত বেলতলায় যায় বারে বারে। এটা কি রয়ের সেই প্ল্যানের বাস্তবায়ন হলো না? নাকি স্যার জামাত শিবির যে ভারতের রয়ের প্ল্যান বাস্তবায়ন করতেছে সেটা আমরা মেলা আগে জানি। আপনিও কইছিলেন, আপনি জামাত শিবিরকে যে ধুইয়া দিছেন, গোপন তথ্যগুলো যে ফাঁস করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আগেই কইছি যে আপনার কথা দিয়েই আপনাকে ধরবো। আপনিও যে রয়ের প্ল্যান বাস্তবায়ন করতেছেন সেটাও আজকের এই ভিডিওতে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিব। তার আগে আপনি এই জামাত শিবির সম্পর্কে কি কি কইছেন সেটা আমার ভিউয়ার্সদের কাছে একবারে প্রকাশ করে দেই, তখনই আপনার দ্বিমুখী চরিত্র ফাঁস হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা যারা দেখবেন সবাই লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে যতজনের কাছে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন, নিজের টাইম লাইনে রেখে দিবেন। জামাত শিবিরের মুখে আজকে তালা মেরে দিব। আসেন হাঙ্কে পিনাকি স্যার এই জামাত শিবিরকে নিয়ে কি বলছিল সেটা আগে শুনি। শোনেন। ৭১ একবার বেলতলায় গেছিল, সেই ৭১-এর গন্ধ গা থেকে এখনো যায়নি। কি কন পিনাকি স্যার, জামাত শিবিরের গা থেকে ৭১-এর গন্ধ এখনো যায় নাই? তাহলে এই যে বাংলাদেশে এত সাবান সোডার কারখানা তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচার হচ্ছে, যদি সাবান সোডা দিয়ে না হয় হ্যান্ড ওয়াশ দিতেন তাহলে ৭১-এর গন্ধটা চলে যাইতো, আর নাকে লাগতো না। এখন আপনার নাকে ৭১-এর গন্ধ লাগতেছে, নাকি মাস্ক পরছেন, নাকি জামাত শিবির গায়ে স্যান্ড মারছে? ৭১-এর গন্ধ আজীবনেও যাবে না, কারণ জামাত কি কি করছে আর আপনি কি কি কইছেন সেটা যদি মিলিয়ে নেওয়া হয় তাহলে আপনি এবং জামাত শিবির ভারতের রয়ের প্ল্যান বাস্তবায়ন করতেছেন বাংলাদেশে, সেটাই ফাঁস হয়ে যাবে। আবার বলতেছি ভিডিওটা গুরুত্বপূর্ণ, শেয়ার করে দিয়েন। হাঙ্কে পিনাকি স্যার জামাতকে ধুইয়া দিছে, দিয়ে ৭১-এর গন্ধ সরাই দিছে। ঠিক আছে, তো পিনাকি ভট্টাচার্য স্যার তখন মনে হয় আপনার সাথে জামাত শিবিরের কোনটা হয় নাই, তাই না? হ্যাঁ, পরে হয়েছে বুঝতে পারছি আপনি কিভাবে কি করছেন সেটাও কইয়া দিচ্ছি। এখন আপনি আর কি কি কইছেন সেটা একটু জনগণকে কইয়া দেই, আগে আপনার মুখেরটা শুনি। শোনেন। ৭১-এর আদিপা প্রায় ধুয়ে ফেলার পর্বে প্রবেশ করছিল, তখন আবার সেই একই ধরনের ফুল। পিনাকি স্যার কইছে এই জামাত শিবির যখন বিএনপির সাথে যুক্ত হয়েছিল তখন নাকি তাদের আদি পাপ ধুইয়া মুছে যাচ্ছিল। হ, এটা সত্যি কথা। যখন বিএনপির সাথে যুক্ত হয়েছিল তখন বিএনপি এই জামাত শিবিরকে ছায়াতলে রাখছিল, যে অতীতে যা করছেন করছেন, ভবিষ্যতে কইরেন না, তৌবা তাকাত কইরে আসেন, সবাই দেশের স্বার্থের জন্য, দেশের মঙ্গলের জন্য কাজ করি। কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না, একটা কথা আছে না? জামাত শিবির সে হচ্ছে কয়লা, যতই ধুবেন ময়লা যাবে না। এই জন্য রয়ের প্ল্যান বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে নতুন করে নতুন প্ল্যান করতেছে, আর সেই প্ল্যানের মাস্টার মাইন্ড আপনি পিনাকি স্যার, সেটা একবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। ঠিক আছে, এরপরে শুধু এটাই না, আওয়ামী লীগের সময় আমরা যে বলি জামাত শিবির প্রচুর নির্যাতনের শিকার হয়েছে, জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, এটা জামাতেরই পরিকল্পনা ছিল। তারা হাসিনার কাছে মাথা নত করছে। কি বিশ্বাস হচ্ছে না? আমি করলে তো বিশ্বাস হবি না, যদি হাঙ্কের পিনাকি স্যার কয় তাহলে তো বিশ্বাস হবি, তাই না? তাহলে শোনেন পিনাকি স্যার কি কইছে। সেই আপনারা হাসিনার কাছে নত হলেন, খুবই দুঃখজনক। আহা পিনাকি স্যার, এটা দুঃখজনক না, এটা জামাত শিবিরের আসল চরিত্র। তারা তাদের ক্যারেক্টার থেকে এখন পর্যন্ত বের হয়ে আসতে পারে নাই। এই যে গত পরশুদিনের ঘটনা, জামাতের আমিরের নাকি এই টুইটার অ্যাকাউন্ট মানে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট বলে হ্যাক হয়েছে, হ্যাক হইয়া নাকি মেয়েদের বিরুদ্ধে মানে পোস্ট করছে, কর্মজীবী নারীদের বিরুদ্ধে। আসলে হ্যাক হয়েছে কিনা সেটার প্রমাণ কিন্তু এখনো পুরোপুরি দিবার পারে নাই, যদিও চেষ্টা করতেছে বানায়া বুনাইয়া সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের বট বাহিনী দিয়ে মানে একটু উল্টাপাল্টা কথা ছড়ানোর, জনগণ বিশ্বাস করতেছে না। ঠিক আছে না? তো চরিত্রগুলো এইভাবেই ফুটে ওঠে। জামাতের আমিরের যেই টুইটার পোস্ট, সেই পোস্ট দেখা মনে হচ্ছিল না যে আসলে এটা অন্য কেউ করছে। ঠিক আছে, প্রথম দিকে তার কথার সাথে মিলিছিল, মাঝখানে বাঁশ দিয়ে দিছে। আমি আগেই কইছিলাম যে ভালো কথার সাথে খারাপ কথা অ্যাড কইরা মানুষকে বোকা বানানো যে কৌশল, সেই কৌশল অবলম্বন করছে জামাত শিবির। ঠিক আছে, তাই আহা কইরেন না পিনাকি ভট্টাচার্য স্যার, আবার দুঃখ কইরেন না, এটা জামাতের আসল চরিত্র। এছাড়াও
ইন্ডিয়ার সাথে জামাতের কি নেগোসিয়েশন, সেটা আপনি নিজেই কইছেন। একটু আপনার কথাই শুনে আসি। এই যে শোনেন। সেই আপনারা একটা ক্রুশিয়াল মোমেন্টে হাসিনার শেষ সময়ে ইন্ডিয়ার ইচ্ছার কাছে নত হয়েছিলেন, খুবই নগণ্য প্রাপ্তির আশায়, সম্ভবত দলের রেজিস্ট্রেশনের আশায়। পিনাকি ভট্টাচার্য স্যার কইছে যে ইন্ডিয়ার কাছে খুবই নগণ্য স্বার্থের জন্য মাথা নত করছে। হাসিনার কাছে তো করছেই, আবার ইন্ডিয়ার কাছেও এই জামাত শিবির মাথা নত করছে। মাথা নত করে নাই, এটা ইন্ডিয়ার রয়ের প্ল্যান, সেটাই জামাত শিবির বাস্তবায়ন করতেছে, ভবিষ্যতেও করবে। ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু আছে। শেখ হাসিনার সময় এই জামাত শিবির কি করছে, এখন কি করতেছে, ভবিষ্যতে কি করবে, সেগুলো নিয়ে কিন্তু জনগণ বুঝতে পারছে। তাই জামাত যে তাদের ব্যক্তিগত স্বার্থে দেশটাও বিক্রি করে দিবার পারে, সেটা আপনার কথাই কিন্তু প্রমাণ হলো। যারা সামান্য স্বার্থের জন্য পুরা মানে দলটাকে একটা রয়ের কাছে, মানে বিদেশি এজেন্টের কাছে মাথা নত করে, তারা বৃহৎ স্বার্থে বাংলাদেশটাকেও বিক্রি করে দিবার পারে। ঠিক আছে, এই জন্য দেখতেছেন না জামাতের আমির এক এক সময় এক এক কথা কইতাছে। এক সময় বলতাছে যে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী খুবই উদ্বেগজনক, যাতে বিদেশি পর্যবেক্ষকগুলো বাংলাদেশে না আসে, নির্বাচনী পর্যবেক্ষক যাতে বাংলাদেশে না আসতে পারে, কিন্তু আসবে। ঠিক আছে, আবার করছে যে আমরা নারীদের উন্নয়ন করব, নারীদের অনেকগুলা স্বার্থ দিব আর কি, নারী স্বার্থ বাস্তবায়ন করব। আবার আরেক দিকে পোস্ট করতেছে যে কর্মজীবী নারীরা নাকি ওই যে একটা খারাপ শব্দের সাথে বলছে, আমি আর বললাম না। তাহলে কেমন হলো পিনাকি স্যার? একদিকে নারীদের উন্নয়ন করতেছে, আরেক দিকে নারীদের ব্যবহার করতেছে নির্বাচনী প্রচারণায়, আরেক দিকে সোশ্যাল মিডিয়ায় নারীদেরকেই আবার আজে বাজে কথা বলতেছে। এটা হচ্ছে জামাত শিবিরের প্ল্যান। ঠিক আছে, আর এই প্ল্যান বাস্তবায়ন করতে আপনাকেও ব্যবহার করতেছে। আপনি যেই ন্যারেটিভগুলো তৈরি করে দিচ্ছেন জনগণের কাছে, সেগুলো প্রচার হচ্ছে, জনগণ মনে করতেছে পিনাকি স্যার যেহেতু কইছে ঠিকই কইছে। ঠিক কিন্তু হয় নাই পিনাকি স্যার। আপনি এই যে জামাত শিবিরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, ভবিষ্যতে দেশটার যে কি হবে সেটা আপনি নিজেই কইছেন। আপনার নিজের মুখে শুনি, আপনি কি কইছেন শোনেন। মার্ক মাই ওয়ার্ড, এই সিদ্ধান্তের জন্য আপনারা একদিন পস্তাবেন, কারণ আপনাদের সব রাজনৈতিক অর্জন এই ক্ষুদ্র চাওয়ার কাছে হেরে গেল। ভবিষ্যতে শুধু জামাত শিবির প্রস্তাবে তা নয়, যদি জামাত শিবির ক্ষমতায় যায় তাহলে পুরা বাংলাদেশের জনগণের প্রস্তাতে হবে। একই সাথে রয়ের প্ল্যান বাস্তবায়ন হবে। আবার সাধারণ জনগণ যে হেনস্থার মধ্যে পড়বে, দুর্ভোগের মধ্যে পড়বে, এই দায়ভার জামাত কিন্তু নিবে না দাদা। হ্যাঁ, জামাত কবি যে ওই আওয়ামী লীগ দেশ ধ্বংস করে গেছে, এই জন্য এই পরিস্থিতি হচ্ছে। আসলে কি তাই হবি? তাই না। জামাত শিবির তাদের নিজের স্বার্থের জন্য, তাদের নিজেদের জন্য পুরা দেশটাই কিন্তু বেচে দিবে। ঠিক আছে পিনাকি ভট্টাচার্য স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জামাত শিবিরের মুখোশটা খুলে দিছিলেন, কিন্তু এখন আবার আপনার সাথে কি কন্টাক্ট হয়েছে, হ্যাঁ, আপনি আবার এই জামাতের পিছনে মানে আঠার মতো লাগছেন উপরে তুলে দেওয়ার জন্য, জনগণকে বুঝাচ্ছেন একমাত্র জামাতই বাংলাদেশের জন্য গর্ব, মানে ওইটা আর কি। তো আসলে পিনাকি ভট্টাচার্য স্যার, আপনি জামাত শিবিরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে উঠে পড়ে লাগছেন, এটা দেশের ক্ষতি করতেছেন। এটা আমি কই নাই, এই যে সাংবাদিক ইলিয়াস ভাই, মানে আপনারই কাছের লোক ইলিয়াস স্যার আর কি, তিনি কইছে যে এইবার অন্তত বিএনপির ক্ষমতায় আসা দরকার। যদি ক্ষমতায় না আসে তাহলে আন্তর্জাতিক যে বিশ্ব, এই বিশ্ব বাংলাদেশকে জুঙ্গি ট্র্যাক দিবে, তখন দেশের জন্য ভালো হবি, দেশের জন্য ভালো হবি না। তাই বিএনপিকে এবার ক্ষমতায় নিয়ে আসতে হবে। কিন্তু আপনি কেন বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য লাগছেন আমি কওয়া পারছি না। তো জামাত শিবিরের তো মেলা টিকা, হ্যাঁ, কত দিছে নাকি স্যার? আমার কিছু দিয়েন, আমার এডিটর নাই, আমার কম্পিউটার নাই। ঠিক আছে, হ্যাঁ, আমি একটা নর্মাল মোবাইলে কথা কই, আমাকে একটু দিয়েন, তখন নাই আমিও একটু ওই যে আপনার মতো কন্টাক্ট কথা কমু, ওই যেমন কন্টাক্ট ম্যারেজ করে আর কি, আমিও কন্টাক্ট কথা কমু, কন্টাক্ট অ্যাক্টিভিজম করবো। তো পিনাকি স্যার, মানুষকে ভুল বুঝায়েন না। আপনি আগে যেটা বলছিলেন সঠিক বলছিলেন, আর এখন যেটা বলছেন এটা জনগণকে বাঁশ দেওয়ার জন্য বলছেন, দেশকে বাঁশ দেওয়ার কথা বলছেন। এই সব থেকে দূরে থাকতে আগামী 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন, দেশ এবং সার্বভৌমত্ব রক্ষা করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।